আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক চায় বলে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মহিলাদের ক্ষমতায়নের জন্য তাদের অগ্রগতির পর্যাপ্ত সুযোগ দেওয়া এবং তাদের পথের সমস্ত বাধা দূর করা অপরিহার্য। দেশে 493 লক্ষ হেক্টরের বেশি এলাকা জুড়ে রবি শস্য বপন করা হয়েছে বলে কেন্দ্রীয় কৃষি মন্ত্রক জানিয়েছে। জাতীয় মানবাধিকার দিবসে আজ দেশজুড়ে নানা কর্মসূচি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নতুন দিল্লিতে এই উপলক্ষে একটি অনুষ্ঠানে ভাষণ দেবেন। পৃথিবীর 77%-এরও বেশি ভূমি গত 30 বছরে উল্লেখযোগ্যভাবে শুষ্ক হয়ে গেছে বলে রাষ্ট্রসংঘের একটি রিপোর্টে প্রকাশ পেয়েছে। বিস্তারিত খবর। ঢাকায় ভারত ও বাংলাদেশের মধ্যে অনুষ্ঠিত ফরেন অফিস কনসালটেশন এফওসির পর ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি বলেছেন, ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক চায়। শ্রী মিস্ত্রি গতকাল বিকেলে ঢাকায় বাংলাদেশের বিদেশ সচিব মোহাম্মদ জাসিমউদ্দিনের সঙ্গে বৈঠক করেন। এছাড়াও দুই প্রতিবেশী দেশের প্রতিনিধি পর্যায়ের আলোচনা হয়েছে। ঢাকায় বাংলাদেশের বিদেশ মন্ত্রকের সাংবাদিক সম্মেলনে বিদেশ সচিব বলেন, ভারত বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা ও কল্যাণের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। I emphasized that India desires a positive, constructive and mutually beneficial relationship with Bangladesh. We continue to see in the future this relationship as a people-centric and people-oriented relationship, one that has the benefit of all the people as its central motivational force. This is reflected on a daily basis in the development projects that have been executed on the ground in Bangladesh and that continue to be developed. সাংস্কৃতিক, ধর্মীয় ও কূটনৈতিক সম্পত্তির উপর হামলার কিছু দুঃখজনক ঘটনা নিয়েও বৈঠকে আলোচনা হয়। শ্রী মিস্ত্রি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য ভারতের আকাঙ্ক্ষার কথা তুলে ধরেন। উল্লেখ্য, বিদেশ সচিব একদিনের সফরে ভারতীয় বিমান বাহিনীর একটি জেটে গতকাল ঢাকায় পৌঁছান। এরপরই তিনি বাংলাদেশের বিদেশ সচিব জাসিমউদ্দিনের সঙ্গে দেখা করেন এবং উভয় পক্ষের প্রতিনিধিদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকের আগে একের পর এক আলোচনা করেন। তিনি বাংলাদেশের বিদেশ বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গেও সাক্ষাৎ করেন। এবছরের 5ই আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারত ও বাংলাদেশের মধ্যে এটি প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে, নারীদের ক্ষমতায়নের জন্য তাদের অগ্রগতির পর্যাপ্ত সুযোগ দেওয়া এবং তাদের পথের সমস্ত বাধা দূর করা অপরিহার্য। নারীদের এগিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হলে তারা দেশের জন্য সুযোগের নতুন দুয়ার খুলে দিতে পারে বলেও প্রধানমন্ত্রী জানান। হরিয়ানার পানিপথে শ্রী মোদী গতকাল বীমা সখী যোজনা চালু করার পর এক সমাবেশে ভাষণ দিচ্ছিলেন। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া এলআইসির এই উদ্যোগটি 10ম শ্রেণী উত্তীর্ণ 18 থেকে 70 বছর বয়সী মহিলাদের ক্ষমতায়নের জন্য তৈরি করা হয়েছে। তিনি বলেন, ভারত বীমা সখী যোজনার মাধ্যমে নারীর ক্ষমতায়নের দিকে আরও একটি শক্তিশালী পদক্ষেপ নিচ্ছে, যা সকলের জন্য বীমার লক্ষ্য অর্জনে সাহায্য করবে। সকলের জন্য বীমা সামাজিক নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ অংশ এবং দারিদ্র্য দূরীকরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী বলেন, গ্রামে গ্রামে ব্যাংকিং সেবা নিয়ে যাওয়ার ক্ষেত্রে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। ব্যাংক সখীরাও এখন গ্রামবাসীকে ব্যাংকের সঙ্গে যুক্ত করছে। তার সরকার গত 10 বছরে নারীর ক্ষমতায়নের জন্য অভূতপূর্ব পদক্ষেপ নিয়েছে। প্রধানমন্ত্রী বলেন, তিনি লালকেল্লা থেকে 3 কোটি লাখপতি দিদি তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন। এ পর্যন্ত সারা দেশে 1,15,00,000-এরও বেশি বোন লাখপতি হয়েছেন। এবছর এইসব নারী প্রতি বছর 1 লক্ষ টাকারও বেশি আয় করতে শুরু করেছেন। সরকারের নমো ড্রোন দিদি প্রকল্প লাখপতি দিদি প্রচারকে শক্তিশালী করেছে বলেও তিনি উল্লেখ করেন। দেশে 493 লক্ষ হেক্টরের বেশি এলাকা জুড়ে রবি শস্য বপন করা হয়েছে।
কেন্দ্রীয় কৃষি মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে যে গত বছরের একই সময়ে 234 লক্ষ হেক্টর এলাকার তুলনায় এই মরশুমে 239 লক্ষ হেক্টর জমিতে গম চাষ করা হয়েছে। ডাল চাষও 115 লক্ষ হেক্টর থেকে বেড়ে 120 লক্ষ হেক্টরের বেশি জমিতে চাষ হয়েছে। দানা শস্য 35.77 লক্ষ হেক্টর জুড়ে বপন করা হয়েছে এবং তৈলবীজ 86.52 লক্ষ হেক্টর জুড়ে বপন করা হয়েছে। কেন্দ্র জানিয়েছে আগামী বছর সৌদি আরবে 1,22,000 তীর্থযাত্রী হজ যাত্রায় যোগ দেবেন। রাজ্যসভায় গতকাল এক লিখিত প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, সৌদি আরব ও ভারতের মধ্যে স্বাক্ষরিত একটি চুক্তি অনুসারে সৌদি আরব ভারতের হজ কমিটি ও হজ সংক্রান্ত সংস্থাগুলির জন্য কোটা বরাদ্দ করার সিদ্ধান্ত নিয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মানবাধিকার দিবস উপলক্ষে নতুন দিল্লিতে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ দেবেন। এক বিবৃতিতে জাতীয় মানবাধিকার কমিশন এনএইচআরসি জানিয়েছে যে দিনটির উদযাপন লক্ষ্যে মানসিক সুস্থতার উপর একটি জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। দেশে মানবাধিকার লঙ্ঘনের 23 লক্ষেরও বেশি মামলা নথিভুক্ত করা হয়েছে এবং মানবাধিকার লঙ্ঘনের ফলে অনুদান হিসেবে 256 কোটি টাকার সুপারিশ করা হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশন এনএইচআরসির ভারপ্রাপ্ত চেয়ারপারসন বিজয়া ভারতী সায়ানি সভ্যতার নীতির সঙ্গে সঙ্গতি রেখে সকলকে ভারতীয় সংস্কৃতির অধিকার সমন্বিত বাণী সার্বে ভবন্তু সুখিনা এই নীতির প্রচার প্রসার করার আহ্বান জানিয়েছেন। মানবাধিকার দিবসের প্রাক্কালে গতকাল এক বার্তায় শ্রীমতী সায়ানি প্রত্যেক ব্যক্তির অধিকার ও মর্যাদা রক্ষায় সকলকে উৎসাহিত ও ক্ষমতায়নের প্রচেষ্টা অব্যাহত রাখার কমিশনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন যে এনএইচআরসি ভারতে এবং সারা বিশ্বে মানবাধিকারের প্রচারে প্রতিশ্রুতিবদ্ধ। অন্যান্য জাতীয় মানবাধিকার সংস্থাগুলির সঙ্গে ঘনিষ্ঠভাবে তারা কাজ করে এবং বিশেষ করে গ্লোবাল সাউথে তিনি বলেন প্রতিটি ব্যক্তি অবিচ্ছেদ্য অধিকার নিয়ে জন্মগ্রহণ করেছেন। এবছরের প্রতিপাদ্য হচ্ছে আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ এখনই। মানবাধিকার শুধুমাত্র একটি আকাঙ্ক্ষা নয়, বরং ব্যক্তি ও সম্প্রদায়কে একটি উন্নত ভবিষ্যৎ গড়ে তোলার জন্য ক্ষমতায়নের একটি বাস্তব হাতিয়ার। এই বিশ্বাসকেই আরও দৃঢ় করে। রাষ্ট্রসংঘ থেকে প্রকাশিত রিপোর্টে দেখা যাচ্ছে যে পৃথিবীর 77%-এরও বেশি ভূমি গত 30 বছরে উল্লেখযোগ্যভাবে শুষ্ক হয়ে গেছে। ইউএন সায়েন্স পলিসি ইন্টারফেসের একটি সমীক্ষা অনুসারে এই উদ্বেগজনক প্রবণতা বিশ্বব্যাপী কৃষি, জলজ সম্পদ এবং জীব বৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকির সৃষ্টি করেছে। ফলাফলগুলি উদ্ভাবনী জল ব্যবস্থাপনা এবং টেকসই ভূমি ব্যবহার অনুশীলনের জরুরি প্রয়োজনের উপর জোর দেয়। বিজ্ঞানীরা এবং পরিবেশবাদীরা এই মরুকরণ এবং জলবায়ু পরিবর্তনের বিধ্বংসী প্রভাবগুলি প্রশমিত করার জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছেন। গতকাল প্রকাশিত এই প্রতিবেদনে দেখা গেছে যে 1990 থেকে 2015-এর মধ্যে ক্রমবর্ধমান শুষ্কতার কারণে আফ্রিকার জিডিপি প্রায় 12% হ্রাস পেয়েছে। এই প্রবণতার ফলে আগামী 5 বছরে আফ্রিকার জিডিপি হ্রাসের হার 16% এবং এশিয়ায় জিডিপি 7%-এর কাছাকাছি হারাবে বলে এই প্রতিবেদনের অনুমান। বলা হয়েছে যে ফসল উৎপাদন বিশেষ ঝুঁকির মধ্যে রয়েছে। তার মধ্যে রয়েছে কেনিয়ার ভুট্টা। 2050 সালে এর উৎপাদন অর্ধেক হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। শুষ্ক ভূমি হলো এমন একটি এলাকা যেখানে 90% বৃষ্টিপাত বাষ্পীভবনের জন্য হারিয়ে যায় আর মাত্র 10% গাছপালা থাকে। প্রতিবেদনে বলা হয়েছে এই শতকের মাঝামাঝি বিশ্বের 2% ভূমিতে কম জল সঞ্চয় হবে। ওমানে মাস্কাটে মহিলা জুনিয়র এশিয়া কাপ হকিতে ভারত মালয়েশিয়াকে 5-0 গোলে হারিয়ে দিয়েছে। এর ফলে মালয়েশিয়ার বিরুদ্ধে ভারতের এটি টানা তৃতীয় জয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক চাই বলে বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন মহিলাদের ক্ষমতায়নের জন্য তাদের অগ্রগতির পর্যাপ্ত সুযোগ দেওয়া এবং তাদের পথে সমস্ত বাধা দূর করা অপরিহার্য। দেশে 493 লক্ষ হেক্টরের বেশি এলাকা জুড়ে রবি শস্য বপন করা হয়েছে বলে কেন্দ্রীয় কৃষি মন্ত্রক জানিয়েছে। জাতীয় মানবাধিকার দিবসে আজ দেশ জুড়ে নানা কর্মসূচি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নতুন দিল্লিতে এই উপলক্ষে একটি অনুষ্ঠানে ভাষণ দেবেন।
পৃথিবীর ৭৭% বেশি ভূমি গত ৩০ বছরে উল্লেখযোগ্যভাবে শুষ্ক হয়ে গেছে বলে রাষ্ট্রসংঘের একটি রিপোর্টে প্রকাশ। খবর শেষ হলো।